আসসালামু আলাইকুম, কেমন আছেন? সরিষাকে সরিষাকে দেখলে না দারুণ লাগে। সরিষা বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে কেটে নেবে সরিষা। কারণ মাঝখানে আগে তখন ছোট ছোট সরিষা ছিল না, ঘন ফুল, হলুদ, অনেক সুন্দর দেখতে লাগতো। এখন তো মনে করো সরিষা বড় হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে। আর কিছুদিন পরে সরিষা কেটে দেবে। অনেক বড় হয়ে গেছে সরিষা, ফুল প্রায় শেষের দিকে। আর কিছুদিন পরে হয়তো সরিষা কেটে ফেলবে। এদিকে সবাই সরিষা লাগিয়েছে, সরিষার বাজার মনে হয় খুব চড়া, বুঝলি? এই জন্য সরিষা, সবাই সরিষা। সরিষার চাষ ভালো হচ্ছে। কিছুদিন পর কাটলে পরে দেখা যাবে আবার ধানের আবাদ শুরু হয়ে যাবে। ধান, এই দেখো, হ্যাঁ দেখো সরিষা। এদিকে আবার এদিকে সরিষা আর সরিষা। চোখ এদিকে যায় শুধু সরিষা খেয়ে। সরিষা খেতে ঘুরতে না অনেক মজা লাগে বিকেল বেলা। দুপুরে নয়, বিকেল বেলা ঘুরতে মজা লাগে। সবাই যায়, বিশেষ করে পরিবারের মহিলা মানুষরা বেশি যায়। এখানে পোস্টার লাগাচ্ছিস, ছোট ছোট লন্ডা, সামনে নির্বাচনের পোস্টার দেয়ালে লাগাচ্ছে। এই দেখো সরিষা ক্ষেত, কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে সরিষা ক্ষেত, আমরা আসি না গেলাম ভে। আমারও সরিষা, শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। সবাই যাচ্ছে, এই যে ফ্যামিলি নিয়ে, মানে শ্বশুর বাড়ি যাচ্ছে, নিত্য শ্বশুর বাড়ি যাচ্ছে। আর এই না শুক্রবার হলেই এদিকে সবাই শ্বশুর বাড়ি রওনা হয়, দেখুন চলে যাচ্ছে। আমাদের কপালে বুঝলে এর কোনো শ্বশুর বাড়ি যাওয়া নেই। একা একা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যেতাম সারাজীবন। কবে যে শ্বশুর বাড়ি যাবো আমরা, মিষ্টির হাড়ি নিয়ে যাবো, ঘুরবো ফিরবো, আনন্দ উল্লাস করবো। সামনে বাজার আছে একটা, সঙ্গে আজিমকে নিয়ে আসলে দুই একটা কুকুরের ডাক মাক দিত, ভালো হতো বুঝলে। আজিমের কথা কি বললো, আজিম সে একটা মাল্টি ট্যালেন্টেড ম্যান। সে অনেকগুলো আওয়াজ নিজের গলা থেকে বের করতে পারে, যেমন কুকুর, শেয়াল, কাক, তারপরে বক, ঘুঘু, অনেক ধরনের পাখির আওয়াজ, জানোয়ারের আওয়াজ নিজের মুখ থেকে বের করে। একদিন আজিমকে নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা সবাই দেখবেন আজিম কিরকম ছেলে। আজিম অনেক ভালো ছেলে। আজ সঙ্গে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, কোনো হয়তো প্রবলেম ছিল। কিন্তু আমাদের কথা কি, সঙ্গে আসুক বা না আসুক, আমরা এমনিতেই একা একাই বের হয়ে যাই। কারণ আমাদের তো কোনো সঙ্গে কত টাকার সময় নেই, যাকে সামনে পাবো তাকে রওনা হবো। আমরা এরকমই বুঝলেন, কুড়ি পিড়ি অ্যাস করি, রাস্তা আস্তে দাস গেদা, রাস্তাঘাট ফাঁকা, এরকম ফাঁকা রাস্তা না, গাড়ি করে চলে খুব মজা। দেখুন ছোট ছোট লন্ডা খেতে কাজ করছে। এ টলি টলি রাস্তায়, समझ गया। এটা একটা হাই স্কুল, শুক্রবারে ছুটি দিত। মাঠে ঘাটে কি হয়েছে বলতো, ছাল বল খেলতে আসে না কেউ, কারো করে কেউ প্রেম নেই নাকি? এই বয়স হলে আমি শুধু ক্রিকেট নিয়ে বেরোতাম ছোটবেলায়, এখনকার ছেলে মেলে ক্রিকেট তো দূরের কথা, শুধু ফোন নিয়ে পড়ে থাকে। আর হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে গাইস। আল্লাহ হাফেজ।